আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে দেই একটা ঘরের পেছনে, একটা নিজের বাড়ি, একটা ঠিকানা। কত কষ্ট, কত পরিশ্রম, শুধু একটুখানি শান্তির জন্য, একটুখানি আশ্রয়ের জন্য। আমরা কত যত্ন করে সেই ঘর সাজাই, দামি আসবাব, সুন্দর পর্দা, নরম বিছানা। আমরা ভাবি এটাই বুঝি আমাদের চূড়ান্ত প্রশান্তি। কিন্তু সেই ঘরটা কি আমাদের আসল ঘর? এমন একটা ঘর আছে যা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। একটা ঘর যা আমরা নিজেরা বানাইনি, কিন্তু আমাদের সেখানে থাকতেই হবে। একটা ঘর যার আকার মাত্র 3.5 হাত। একটা ঘর যেখানে কোনো জানালা নেই, কোনো বৈদ্যুতিক বাতি নেই, এসি বা ফ্যানের কোনো ব্যবস্থা নেই। একটা ঘর যেখানে আমাদের সবচেয়ে প্রিয়জনরা, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের জীবনসঙ্গী, তারাও আমাদেরকে নামিয়ে রাখে, মাটি চাপা দিয়ে চলে আসবে। সেই মাটির ঘর, সেই কবর, সেই চূড়ান্ত একাকিত্বের ঘরে, সেই নিকষ কালো অন্ধকারে আপনার সাথে কি হবে? আপনার আলো কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সেই সব জীবিত হৃদয়ের জন্য যারা হয়তো দুনিয়ার এই সাজানো গোছানো ঘরগুলো নিয়ে এতটাই মগ্ন যে তাদের এই আসল চিরস্থায়ী ঘরের কথা ভাবার সময় পাচ্ছেন না। সেসব আত্মার জন্য যারা হয়তো ভুলে গেছেন তাদের চূড়ান্ত গন্তব্য কোথায়। আজ আমরা কথা বলবো সেই অবশ্যম্ভাবী ঠিকানা কবর নিয়ে। আমরা জানার চেষ্টা করব সেই নীরব ঘরটি প্রতিদিন আমাদেরকে কি বলে ডাকে, সেই কবরের একাকিত্ব, সেই প্রথম রাতের ভয়াবহতা কেমন হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মাটির ঘরের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি যাতে সেই ঘরটি আমাদের জন্য শাস্তির গর্ত না হয়, যাতে সেই ঘরটি আমাদের জন্য শাস্তির গর্ত না হয়ে জান্নাতের বাগানে পরিণত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। আপনি ধনী হন বা গরিব, রাজা হন বা প্রজা, সুস্থ হন বা অসুস্থ, তরুণ হন বা বৃদ্ধ, মৃত্যু আপনার দরজায় আসবেই। কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। হতে পারে এই কথাগুলো শোনার সময় আপনার শেষ সময়, হতে পারে আজ রাতেই আপনার যাত্রা শুরু হবে সেই অনন্ত জীবনের পথে। আর সেই অনন্ত জীবনের প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। যদি কেউ এখান থেকে মুক্তি পায় তবে তার পরবর্তী মঞ্জিলগুলো এর চেয়ে সহজ হবে, আর যদি কেউ এখান থেকে মুক্তি না পায় তবে তার পরবর্তী মঞ্জিলগুলো এর চেয়ে কঠিন হবে। সুনানে তিরমিজি 2308। একবার ভাবুন, আপনার অনন্ত জীবনের ভাগ্য নির্ধারিত হয়ে যাচ্ছে এই প্রথম ধাপেই। এই কবরই হয়তো আপনার জন্য জান্নাতের একটি বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত। সুনানে তিরমিজি 2460। হাদিসটি হাসান। তাই এই কবরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এই কবরের প্রস্তুতি নেওয়া এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা প্রতিটি বুদ্ধিমান মুমিনের জন্য অপরিহার্য। হাদিসে বর্ণিত হয়েছে, কবর প্রতিদিন 5 বার ডেকে ডেকে কিছু কথা বলে। যদিও এই বর্ণনা সনদ নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু এর মর্মার্থ অত্যন্ত গভীর এবং শিক্ষণীয়। কবর যেন বলছে, হে আদম সন্তান, আজ তুমি আমার পিঠের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছ, কিন্তু শীঘ্রই তোমাকে আমার পেটের ভেতরে আসতে হবে। আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সংকীর্ণতার ঘর। তুমি আমার জন্য কি প্রস্তুতি নিয়ে এসেছ? আমি কারোর জন্য হব জান্নাতের বাগান, আবার কারো জন্য হব জাহান্নামের গর্ত। ওহে গাফেল, তুমি দালান কোঠা বানাচ্ছ, কিন্তু তোমার আসল ঘর তো এই মাটি। তুমি সম্পদ জমাচ্ছ, কিন্তু তোমার সাথে তো আসবে শুধু এক টুকরো কাফন। এই কথাগুলো হয়তো আমরা আমাদের জাগতিক কানে শুনতে পাই না, কিন্তু আমাদের আত্মা কি এইটা অনুভব করে না? আমাদের বিবেক কি আমাদের বলে না, প্রস্তুত হও, সময় ফুরিয়ে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম 976। তিনি আরও বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমরা জিয়ারত করো, কেননা তা অন্তরকে নরম করে, চোখে পানি আনে এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। মুস্তাদারাকে হাকিম 1393। সহিহ। কবরস্থানে গেলে সেই নীরব ঘরগুলোর দিকে তাকালে আমাদের অন্তরে এক ধরনের উপলব্ধি আসে। আমরা বুঝতে পারি এই দুনিয়ার জীবন কত ক্ষণস্থায়ী আর মৃত্যু কত নিকটবর্তী। এই উপলব্ধি আমাদের অন্তরকে নরম করে, পাপ থেকে দূরে রাখে এবং নেক কাজের প্রতি আগ্রহী করে তোলে। একবার কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা আপনার সামনে এসে হাজির। আপনার রূহ শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে, আপনার আপনজনেরা কাঁদছে, আপনাকে গোসল দেওয়া হচ্ছে, কাফন পরানো হচ্ছে, আপনার প্রিয়জনেরা আপনাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে সেই কবরস্থানের দিকে। আপনার বিলাসবহুল বাড়ি, আপনার দামি গাড়ি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার পদমর্যাদা, আপনার বন্ধু বান্ধব সব কিছু পেছনে পড়ে থাকছে। আপনার সাথে যাচ্ছে শুধু আপনার আমল। আপনাকে সেই অন্ধকার সংকীর্ণ কবরে নামিয়ে দেওয়া হলো। আপনার আপনজনেরা আপনার ওপর মাটি চাপা দিয়ে চলে আসছে। আপনি শুনতে পাচ্ছেন তাদের পায়ের আওয়াজ, যা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর তারপর নেমে আসছে এক ভয়াবহ নীরবতা, এক চরম একাকিত্ব। আপনি একা, একেবারে একা। আপনার পাশে কেউ নেই। আপনার সকল অহংকার, সব ক্ষমতা, সব সৌন্দর্য, সবকিছু অর্থহীন। সেই মুহূর্তে আপনার একমাত্র সঙ্গী হবে আপনার ঈমান এবং আপনার নেক আমল। এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অত্যন্ত মর্মস্পর্শী হাদিসে দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে: তার পরিবার পরিজন, তার মাল সম্পদ এবং তার আমল। অতঃপর 2টি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস তার সাথে থেকে যায়। তার পরিবার ও সম্পদ ফিরে আসে আর তার আমল তার সাথে থেকে যায়। সহিহ আল বুখারী 6514, সহিহ মুসলিম 2960। সুবহানাল্লাহ, কি স্পষ্ট বিভাজন! আপনার জীবনের সবকিছুকে যদি 3টি ভাগে ভাগ করা হয়, আপনার সম্পর্ক, আপনার অর্জন এবং আপনার কৃতকর্ম, তাহলে কবর পর্যন্ত হয়তো 3টিই যাবে। আপনার প্রিয়জনেরা আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। আপনার সম্পদ হয়তো কাফন দাফনে কাজে লাগবে, কিন্তু কবরে মাটি চাপা দেওয়ার পর আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার ভাই বোন সবাই ফিরে আসবে। আপনার সেই সম্পদ যার জন্য আপনি হয়তো হালাল হারামের তোয়াক্কা করেননি, সেটাও আপনার কোনো কাজে আসবে না। শুধু একটা জিনিস, মাত্র একটা জিনিস আপনার সাথে সেই অন্ধকার একাকী কবরে থেকে যাবে, সেটা হলো আপনার আমল। আপনার জীবনে আপনি যা যা করেছেন, ভালো কিংবা মন্দ, সেটাই হবে কবরে আপনার একমাত্র সঙ্গী, আপনার একমাত্র অবলম্বন। এটাই আপনার আসল সম্পদ, যা আপনি দুনিয়া থেকে আখিরাতের সাথে করে নিয়ে যাচ্ছেন। এটাই সেই মুদ্রা যা কবরের জগতে চলবে। এটাই সেই আলো যা কবরের অন্ধকার দূর করবে। এটাই সেই বন্ধু যা কবরের একাকিত্ব ঘোচাবে। আলা বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ এবং মর্মস্পর্শী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফিরের কবরের জীবনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, যখন একজন মুমিন বান্দার মৃত্যু হয়, তখন আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার রূহকে পরম যত্নে নিয়ে যান। অতঃপর যখন তাকে কবরে রাখা হয় এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিতে পারে, তখন আসমান থেকে এক ঘোষক ঘোষণা দেন, আপনার বান্দা সত্য বলছে। তখন তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরানো হয় এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে জান্নাতের সুবাতাস ও সুগন্ধি আসতে থাকে, আর তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। মুসনাদে আহমদ 18534, সনদ সহিহ। আর ঠিক সেই মুহূর্তে তার নেক আমলগুলো তার কাছে আসে। একটি বর্ণনা এসেছে, তার নেক আমলগুলো এক সুন্দর চেহারার, সুন্দর পোশাক পরা, সুগন্ধি মাখা এক বন্ধুর রূপে তার কাছে আসে এবং বলে, আমি তোমার নেক আমল। সে তখন বলে, আবসির, সুসংবাদ গ্রহণ করো। সেই অন্ধকার একাকী কবরে, যেখানে কোনো আপনজন নেই, সেখানে আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার কোরআন তেলাওয়াত, এগুলোই আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়ে আপনার পাশে বসে থাকবে।
আপনাকে কিয়ামত পর্যন্ত সঙ্গ দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে কিছু আমলের কথা বলেছেন যা কবরের আযাব থেকে বিশেষভাবে রক্ষা করে এবং কবরে আলো হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো সলাত। সলাত হলো নূর বা আলো। সহিহ মুসলিম 223। এই আলো শুধু কিয়ামতের দিনই নয়, কবরের অন্ধকারেও আপনার পথ দেখাবে। আরেকটি আমল হলো সাদাকা বা দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাদাকা তার মালিককে কবরের উত্তাপ থেকে রক্ষা করবে। তাবারানির মুজামুল কাবির, সনদ হাসান। আরেকটি হলো কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা মুলক পাঠ করো, কেননা তা কবরের আযাব থেকে রক্ষাকারী। সহিহ আল জামি 1181। তিনি আরো বলেছেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। একটি হাদিসে এসেছে, কোরআন এক বিবর্ণ চেহারার বন্ধুর মতো এসে বলবে, আমি সে যে তোমাকে রাতে জাগিয়ে রেখেছিল আর দিনে তৃষ্ণার্ত রেখেছিল। মুসনাদে আহমদ 22925, সনদ হাসান। এই কোরআনই হবে কবরে আপনার সবচেয়ে আপন সঙ্গী। অন্যদিকে যে ব্যক্তি কাফির বা মুনাফিক হয়, সে কবরের প্রশ্নের জবাব দিতে পারে না। তখন আসমান থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক পরানো হয় এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে তার কাছে জাহান্নামের উত্তপ্ত বাতাস ও দুর্গন্ধ আসতে থাকে। আর তার কবরকে এমনভাবে সংকুচিত করা হয় যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে যায়। মুসনাদে আহমদ 18534, সহিহ। আর তার বদ আমলগুলো, সেগুলো এক কুৎসিত চেহারার দুর্গন্ধময় পোশাক পরা এক ভয়ঙ্কর রূপে তার কাছে আসে এবং বলে, আমি তোমার বদ আমল। মুসনাদে আহমদ। তখন সেই কবরের একাকিত্ব, সেই অন্ধকার তার জন্য হয়ে ওঠে এক অন্তহীন বিভীষিকা। হে আমার ভাই, আমার বোন, আপনি কোন সঙ্গী চান আপনার কবরের জন্য? সেই সুন্দর চেহারার সুগন্ধি মাখা নেক আমল, নাকি সেই কুৎসিত চেহারার দুর্গন্ধময় বদামল? সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে এবং তা নিতে হবে এখনই, এই দুনিয়াতে। আপনি আজ দুনিয়ার যে ঘর সাজানোর জন্য এত ব্যস্ত, সেই ঘর আপনার সাথে যাবে না। আপনার আসল ঘর হলো কবর। সেই ঘরটিকে সাজানোর কাজ শুরু করুন। আপনার সালাত দিয়ে সেই ঘরের ভিত্তি মজবুত করুন। আপনার কোরআন তেলাওয়াত দিয়ে সেই ঘরে আলো জ্বালান। আপনার দান সাদাকা দিয়ে সেই ঘরকে সুশোভিত করুন। আপনার নেক আমল দিয়ে সেই ঘরের একাকিত্ব দূর করার জন্য বন্ধু পাঠান। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনার আসল সম্পদের সঞ্চয় করুন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। হে আল্লাহ, হে আল মুমিত, হে আল হাইয়ু, আমরা জানি একদিন আমাদেরকেও সেই মাটির ঘরে ফিরে যেতে হবে। আমরা জানি সেদিন আমাদের আপন জনেরা আমাদের ছেড়ে চলে আসবে। আমাদের সম্পদ আমাদের কোনো উপকারে আসবে না। ইয়া আল্লাহ, সেই কঠিন একাকিত্বের মুহূর্তে তুমি আমাদের নেক আমলগুলোকেই আমাদের সর্বোত্তম সঙ্গী বানিয়ে দাও। তুমি আমাদের সালাতকে আমাদের কবরের আলো বানিয়ে দিও। তুমি আমাদের কোরআন তেলাওয়াতকে আমাদের কবরের বন্ধু বানিয়ে দিও। তুমি আমাদের দান সাদাকাকে কবরের আযাব থেকে মুক্তির উসিলা বানিয়ে দিও। হে রব, তুমি আমাদেরকে কবরের আযাব থেকে, কবরের অন্ধকার থেকে, কবরের সংকীর্ণতা থেকে এবং কবরের একাকিত্ব থেকে রক্ষা করো। তুমি আমাদের কবরকে জান্নাতের বাগানের একটি বাগান বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন।